আসসালামু আলাইকুম। এমন একটা ব্যক্তিকে আমি হাজির করেছি, এই ব্যক্তি এমন একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবে ভাই, একেবারে অবাক হয়ে যাবেন ভাই। যেটা আমি শোনার পর একেবারে অবাক হয়ে গেছি ভাই, আপনিও অবাক হয়ে যাবেন। সে কি তথ্য, আমি বেশি কথা বাড়াবো না, আজকের এই ছোট্টখাটো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব যে এই ব্যক্তিটা কেন আমাকে ডেকেছে, আমি তার কাছে কেন এসেছি, সে আমাকে কি বলতে চাই ভাই। শুধু আমি না ভাই, আপনিও জানতে পারবেন। তাহলে চলুন তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি মানে এখানে কি জন্য এসেছেন, আমাকে কেন ডেকেছেন? বা আপনার হাত পা দেখতেছি কাঁপতাছে, আপনার বুক টুক ধরপড় করতেছে, আসলে এটা কিসের জন্য হচ্ছে বলেন তো আমাকে। এটা এই সাপটা দেখে আমি আর সামনে রেখে পারিনি। একটা সাপ দেখেছেন? যে ব্যাং খাচ্ছিল। ব্যাং খাচ্ছিল? হ্যাঁ। বিরাট বড় সাপ? বিশাল বড় সাপ। এই জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা, সাপটা কোথায় ছিল দেখান তো। সাপটা ছিল এই ফাঁকা জায়গাটাই। ও, ফাঁকা জায়গা থেকে গর্তের মধ্যে চলে গেছে। ওখানে একটা বড় গর্ত আছে, ওই গর্তের ভিতরে হ্যাঁ, এখানে লুকায় ফাঁকা পড়ছে। জায়গায় ছিল। ও, ফাঁকা জায়গা থেকে আপনি ঘাস কাটছেন, হ্যাঁ, ফাঁকা জায়গায় এখান যেটা থেকে ডাক লুকায়। দিয়েছি সাপ চলে গেছে গর্তের মধ্যে। ও আচ্ছা। ব্যাং যে যেখান ব্যাং থেকে নিয়ে। দেখতাছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন। অনেকেই কিন্তু এই ভদ্র ব্যক্তিটাকে সবাই চিনে থাকবেন, এই ভদ্র ব্যক্তিটার জন্য সবাই দোয়া করবেন, তার হায়াত যেন অনেক বছর পার হয়। এবং আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন যে কৃষ্ণচন্দ্রপুর মাঠে বিরাট বড়, এই যে দেখাচ্ছি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা কিন্তু এরকম বড় বিরাট বড় একটা জিনিস দেখতে পেয়েছেন। আল্লাহ তাকে মানে খুব মানে বাঁচিয়ে দিয়েছেন, এটাই আমি ধন্য মনে করি। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, এটাই দোয়া। নামাজ তো পড়ে। প্রিয় দর্শক, আজকের এই ছোট্টখাটো শর্ট ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ছেলে মেয়েদেরকে যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।